सर्वमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। বাঙালিদের মহোৎসব মানে দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোর আজকে আমরা আগমনী নিয়ে চলে এসেছি আরেক নতুন ক্লাবে। এখন আমরা যেই পুজো প্রাঙ্গণের পাশে বা সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক্স ক্লাব, আর আমার সাথে আছেন এই ক্লাবের প্রেসিডেন্ট। প্রথমে জানবো দাদার নাম। আমার নাম রঞ্জিত কুমার বণিক। এবার জানবো যে আপনাদের এই ক্লাব এই পুজো কত বছরে পড়লো? আমাদের এই দুর্গাপূজা 40 বছরে পদার্পণ করলো। আর এইবার আপনারা যদি এই পুজো প্রাঙ্গণে ঢোকেন তাহলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবে অনেক রকমের হরেক রকমের পেন্টিং রং তুলি। এভাবেই আজকের এই পুজো প্যান্ডেলের থিম আমরা দেখতে পাচ্ছি। একটু ভালো করে জানবো এই পুজো প্যান্ডেলের থিম নিয়ে। আমরা এবছর যে থিম করছি সেটা হলো রং তুলিতে নবদুর্গা। নবদুর্গার মধ্যে নব কথাটার মধ্যে দুটো অর্থ আছে, একটা নূতন আর একটা মায়ের 9টা রূপ। এই নিয়েই আমরা এবছর থিমটা করছি। মায়ের 9টা রূপ আর তার সাথে নূতনভাবে মাকে আগমনী জানাতে এই ক্লাব তো একদম রেডি। কিন্তু একবার জানবো যে এই প্রতিমা শিল্পী বা এই মণ্ডপ শিল্পী কে? আমাদের প্রতিমা শিল্পী এবং মণ্ডপ শিল্পী একজনই, সঞ্জয় অধিকারী। এখন এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সঙ্গে মণ্ডপ শিল্পী এবং প্রতিমা শিল্পী সঞ্জয় অধিকারীর এক সহকর্মীকে। প্রথমে জেনে নেব তার নাম। কৌশিক সাহা আমার নাম। আর উনি আমাদের আজকে বলবেন যে কিভাবে এই থিমটা বা কি দেখতে পাবো যদি আমরা চলে আসি এই মণ্ডপে। আমাদের এখানে যে যত পেন্টিংয়ের কাজ হচ্ছে, মানে এটার থিমটার নামই হয়েছে রং তুলিতে নবরূপে। মানে দুর্গার যে 9টা রূপ সেটাও তো দেখানো হয়েছে এবং সেটা শিল্পীর নিজস্ব ক্রিয়েশনও রয়েছে, কিন্তু সেটা অধিকাংশটাই নেওয়া হচ্ছে হিন্দু ধর্মের যে 18টা পুরাণ আছে তার মধ্যে থেকে পদ্ম পুরাণ থেকে সেটা নেওয়া হয়েছে। পিছনেই দেখতে পাবেন মায়ের রূপ কিন্তু এখানে সাবেকি, কিন্তু আপনারা যদি চলে আসেন এই পুজো প্রাঙ্গণে তাহলে সংস্কৃতের শ্লোক দিয়ে আপনাদের এবার ওনারা করবেন আগমন। সবশেষে জানবো যে এই ক্লাব যদি জিতে যায় আমাদের সিটি আপ্যায়ন অ্যাওয়ার্ড 2011, তাহলে তাদের মজাটা কীরকম হবে, তাদের আপ্যায়নটা কীরকম হবে আমাদের গেস্টের প্রতি। আপনারা না আসলে তো বুঝতে পারবেন না। যে কোনো জিনিস পরিবেশ পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করে। আপনারা আসুন, দেখুন আমরা কতটা অতিথি পরায়ণ এবং কতটা আপনাদের আপ্যায়ন করতে পারি। আমি ইতিমধ্যেই জেনে গেছি যে যদি আপনারা চলে আসেন এই ক্লাবে এই পুজো প্রাঙ্গণে তাহলে তাঁতের শাড়ি পরে মহিলারা আপনাদের আপ্যায়ন করবে ফুলের বর্ষণ করে, এবং শাক আর ঢাকের তালে নাচতে নাচতে এইবার নাচতেই হবে এই পুজো মণ্ডপে এসে। তাই চলুন দেখে নিই কী হয় আগে। সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ড 2011, আর সেটা নিয়েই ভাবনা চিন্তা এই ক্লাবের কি সেটাই আমরা জানবো। কথা বলছি এখন। আমার নাম প্রশান্ত দাস। কি ভেবেছেন আমাদের গেস্টদের কিভাবে আপ্যায়ন করবেন এবার আপনারা? আমরা নর্মালি আমাদের একটা বৈশিষ্ট্য আছে যে আমরা অতিথি পরায়ণ। ওই অতিথি যারা আসবে, সিটি এবং দর্শনার্থী যারা আসবে, তারা আমাদের থেকে নর্মাল যেটা আমরা করে থাকি যে আমাদের মহিলারা যারা আছেন তারা নর্মালি তাঁতের শাড়ি অথবা ওই গরদের শাড়ি পরে থাকেন। তো এবং দুপাশে দাঁড়িয়ে থাকেন, রাস্তার দুপাশে দাঁড়িয়ে ফুল ছেটান এবং অতিথিরা ওর মাঝখান দিয়ে হেঁটে, এবং আমরা লাল কার্পেটেরও একটা ব্যবস্থা করি। তো আমাদের এইটাতে খুব বর্ণাঢ্য একটা অনুষ্ঠান হয় এবং আমার মনে হয় সিটির অতিথিরা এলে অবশ্যই তারা আনন্দিত হবেন, এবং সিটির যারা অতিথি আসবেন তাদেরকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তাহলে এইবার যত অতিথিরা আসবেন সবাই কিন্তু পেয়ে যেতেই পারেন একটা রেড কার্পেট ফিল, যেখানে আপনাদের আগমন হবে, আপ্যায়ন হবে ফুলের বর্ষণ দিয়ে। ক্লাব যদি জিতে নেয় সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ড 2011, তারা কিভাবে সেলিব্রেশন করবে সেটাই এবার দেখে নেওয়ার পালা।